আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, এই অপরাধে যুগের সবচাইতে বড় বিগত 15 বছর আমাদের উপর চলেছে। চিল্লিয়া বলেন ঠিক কিনা? একই অপরাধ জাহেল রাসূলের উপর নির্যাতন চালিয়েছিল, রাসূলকে মক্কা ছেড়ে বের করে দিয়েছিল। 8 বছর পর রাসূল মক্কায় ফিরলেন। আল্লাহ রাসূলকে বললেন, ও রাসূল, কাফেররা তো আপনাকে 8 বছরের জন্য বের করেছে, আমি এর বিনিময়ে কাফেরদেরকে কিয়ামত পর্যন্ত মক্কার আঙ্গিনাকে হারাম করে দিলাম। কেমন জানি এখন আমার মনে হয় আল্লাহ পুনরায় ওই ওহীটা নাজিল করে আমাদেরকে বলছেন, ওই উম্মতের উলামায়ে কেরাম, কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে বিগত 15 বছর পর্যন্ত দেশ এবং জাতির কল্যাণ থেকে তারা বঞ্চিত করেছিল। দেখো, আমি আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত বাংলার জমিন এদের জন্য নিষিদ্ধ করে দিলাম। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত মোট 80 জন 90 জন রাষ্ট্রনায়ক দেশ ছেড়ে পালিয়েছে, পরবর্তী আর কোনোদিন তাদের দেশের মাটি তাদেরকে গ্রহণ করে নাই। সুতরাং যদি কেউ মনে করে থাকেন পুনরায় আয়েশা আলেমদের উপর নির্যাতন চালাবেন, আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি মারা যান, আপনাদের লাশও এদেশের মাটি এদেশের মানুষ কোনোদিন গ্রহণ করবে না, করবে না, করবে না। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? কোরআন কি দুর্নীতিবাদের পক্ষে কথা বলবে না বিপক্ষে? কোরআন কি জালেমের পক্ষে না বিপক্ষে? কোরআন কি সন্ত্রাসীর পক্ষে না বিপক্ষে? সুতরাং আমি যদি কোরআন থেকে কথা বলতে থাকি, দুর্নীতিবাদের বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে। আমি যদি কোরআন থেকে কথা বলতে থাকি, জালেমের বিরুদ্ধে তো কথা আমাকে বলতেই হবে। আমি যদি কোরআন থেকে কথা বলি, সন্ত্রাসীর বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? শুনতে রাজি আছেন? কষ্ট পাবেন? রাগ করতেছেন? তাহলে একটু বলি তো মুহতারাম হাজিরিন, আমি প্রাসঙ্গিক কোনো আলোচনা না করে, ভূমিকায় দীর্ঘ সময় না নিয়ে আমি সোজা আমার আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। আমরা দুনিয়ার মানুষ, আমরা যখন সফরে বের হই, তাবলিগ জামাতে সফরে যায় না অনেকে? কেউ 3 দিনের জন্য বের হয়, কিন্তু 1 মাসের জন্য, কেউ 40 দিনের জন্য যায় না? যে ব্যক্তি 3 দিনের জন্য যায় তার সামানা থাকে 3 দিনের। যে ব্যক্তি 40 দিনের জন্য যায় তার সামানা হয় 40 দিনের। যে ব্যক্তি 4 মাসের জন্য যায় তার সামানা হয় 4 মাসের। ঠিক না? দুনিয়ার জমিনে এমন কোন পাগল আপনি পাবেন না যে পাগল 40 দিনের সফরে বের হয়েছে, সামানা নিয়েছে 1 দিনের। আছে কেউ? কারণ আমি যেই জায়গায় সফরে যাইতেছি ওই জায়গায় আমার কোনো আপন মানুষ নাই যে আমার সামানা শেষ হয়ে গেলে কারো বাড়িতে উঠে যাবো, এই সুযোগ আমাদের নাই। যে কারণে সফরে বের হওয়ার আগেই আমরা আমাদের সামানাগুলি প্রস্তুত রাখি। ঠিক না? দ্বিতীয় নম্বর, সফরে বের হওয়ার আগে আমরা আমাদের জান, মাল আর ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করি। ঠিক কিনা? যদি আমার জানের নিরাপত্তা না থাকে, মালের নিরাপত্তা না থাকে, ইজ্জতের নিরাপত্তা না থাকে, আমরা কি সফরে বের হই? তাহলে সফরে বের হওয়ার আগে আমরা নিশ্চিত করি 2টা জিনিস। কয়টা জিনিস? একটা হলো সফর যদি হয় দীর্ঘ, সামানা হয় অনেক। সফর অল্প, সামানা অল্প। সফর যতটুকু সময়ের জন্য সামানা প্রস্তুত রাখি, সামানা সারা সফরে যাই না। দ্বিতীয় নম্বর হলো আমরা সফরে বের হওয়ার আগে আমরা আমাদের সফরকৃত জায়গার নিরাপত্তা নিশ্চিত করে তারপরে ঘর থেকে বের হয়। ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকের সামনে ইচ্ছাই অনিচ্ছায় আমাদের সামনে একটা সফর আছে। সফরটার নাম হলো মৌতের সফর। ঠিক কিনা? আপনি আমি চাইলেও এই সফরে রওনা হতে হবে, না চাইলেও রওনা হতে হবে। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই মৌত নামক সফর, কবর নামক জায়গা আপনি আমাকে যেতে হবে। ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার হিসাব তো আপনি আমি বুঝলাম। দুনিয়ার জমিনে যখন সফরে বের হয় তখন সামানাও নিশ্চিত করি, নিরাপত্তাও নিশ্চিত করি। ঠিক কিনা? কিন্তু আমরা এমন এক জায়গায় সফরে রওনা হইলাম যেই জায়গায় কবর নামক সফরের জায়গায় আমাদের সফরটা কি অল্প সময়ের নাকি অনেক দীর্ঘ? আরো জোরে বলেন, কবরের জায়গাটি অল্প সময়ের নাকি অনেক দীর্ঘ? যেহেতু সফর হলো দীর্ঘ, সামানা অল্প হলে হবে? যেহেতু সফরটা দীর্ঘ, সামানাও অনেক লাগবে। 2 নম্বর কথা হলো, সফরে বের হওয়ার আগে যেমনি ভাবে আপনি আমার সামানার প্রয়োজন, ঠিক তেমনি ভাবে নিরাপত্তার প্রয়োজন আছে কিনা? বুঝে থাকলে বলেন, কবরের জায়গাটা আরামদায়ক নাকি ভয়ঙ্কর জায়গা? আরো জোরে বলেন, আরামদায়ক নাকি ভয়ঙ্কর জায়গা? আরে ভাই, এটা এমন এক ভয়ঙ্কর জায়গা, আপনি আমার
পয়গম্বর বিশ্বনবী বলেন, ইন্নাল মাইয়াতা কবরুকা গরিকু ফিল বাহর, ইন্নাল মাইয়াতা কবরুকা গরিকু ফিল বাহর। জানো নাকি কবরে যে ব্যক্তিটা শুয়ে আছে, ব্যক্তিটা কত অসহায়। উত্তাল তরঙ্গমালায়, সমুদ্রের উত্তাল তরঙ্গমালায় নিমজ্জিত অবস্থায় আল্লাহর একটা বান্দা যত অসহায়, তার চাইতে হাজার গুণ বেশি অসহায় ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর কবরে ঘুমিয়ে আছে। এমন এক ভয়ঙ্কর জায়গায় আপনি আমি রওনা হয়ে গেছি, অথচ নিরাপত্তা নিশ্চিত হয়েছে কিনা কোনোদিন খবর নিলাম না। নিয়েছি? দুনিয়ার জমিনে এমন কোনো বিপদ নাই যে বিপদে পইরা সন্তান তার নিজের দোষগুলি মায়ের কাঁধে চাপিয়ে দিয়ে নিজে বাইসা যাবে। দুনিয়ার জমিনে এমন কোনো বিপদ নাই যে বিপদে পইরা মা তার নিজের দোষগুলি সন্তানের কাঁধে চাপিয়ে নিজে জান্নাতে চলে যাবে। বরং দুনিয়াতে এমন দেখা যায়, মা তার সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবনটা বিলিয়ে দেয়, বন্ধু তার বন্ধুর জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, তবু নিজের দোষগুলি সন্তান মায়ের কাঁধে চাপায় না, মায়ের দোষগুলি সন্তান সন্তানের কাঁধে চাপায় না। অথচ আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের সামনের মঞ্জিলগুলির বিপদ এমন যে বিপদে পড়ার পর মা তার নিজের দোষগুলি সন্তানের কাঁধে চাপাবে যেন নিজে বাঁচতে পারে, সন্তান তার নিজের দোষগুলি বাবার কাঁধে চাপাবে যেন নিজে বাঁচতে পারে, ভাই তার ভাইয়ের দোষগুলি ভাইয়ের কাঁধে চাপাবে যেন নিজে বাঁচতে পারে। সেদিন কেউ কাউকে চিনবে না, কারো কাছ থেকে সহযোগিতাও নেওয়া যাবে না। তাহলে বুঝে থাকলে বলেন, কবরের জায়গাটা কি আরামদায়ক না ভয়ঙ্কর? সুতরাং এমন ভয়ঙ্কর জায়গায় যাওয়ার আগে নিরাপত্তা নিশ্চিত করার দরকার আছে না নাই? আরো জোরে চিল্লিয়ে বলেন, আছে না নাই? যদি নিরাপত্তা ছাড়া কবরে যায়, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো, কবরের নিরাপত্তা নিশ্চিত না কইরা মৃত্যুবরণ করো না। তার মানে কি আপনি আমি চাইলেই মরণের হাত থেকে বাঁচতে পারবো? আল্লাহ মৌতের ভয়াবহতা বুঝাইলেন, খবরদার খবরদার, তাকওয়া নামক নিরাপত্তা না নিয়ে খবরদার তোমরা মৌতের সফরে রওনা হইও না। তো মোহতারাম হাজিরিন, যেহেতু আমাদের সফরে রওনা হতে হবে, সফরে ইচ্ছা অনিচ্ছায় রওনা হতে হবে, কার কখন ডাক চলে আসে জানা নাই। জীবনে একটা সময় বাবা, যাদের চেহারা না দেখলে আমাদের ঘুম ভাঙতো না, যাদের গলার আওয়াজ না শুনলে আমাদের কান্না বন্ধ হতো না, যাদের হাত না ধরলে আমরা পথ চলতে পারতাম না, 1 ঘন্টা যাদেরকে না দেখে থাকতে পারতাম না, এমন মানুষ ছিল কি ছিল না? ওই ভালোবাসার মানুষগুলি তাকিয়ে দেখেন সবাই কবরের সফরে রওনা হয়ে গেছে। এবার বাবা, আপনি আর আমার সিরিয়ালটা বাকি, ঠিক কিনা? কার কখন ডাক চলে আসে? আপনি মসজিদে আসেন চাই না আসেন, মসজিদের পালকি ঠিক আপনার বাড়িতে সময় মতো হাজির হয়ে যাবে। সুতরাং মসজিদের পালকি বাড়িতে হাজির হওয়ার আগেই কবরের নিরাপত্তা নিশ্চিত করা লাগবে। তো মুহতারাম হাজরিন, কি কোন জিনিসের মাধ্যমে কবরের নিরাপত্তা পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কুরআনের ভিতরে নাজিল করেছেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা, এমন একটা পদ্ধতি, থিওরির কথা বলে দিব
যদি এই পদ্ধতি তোমরা অবলম্বন করো, মিন আযাবিন আলিম, তোমাদের সামনের সকল মঞ্জিলগুলিতে সকল প্রকার বিপদের সময়, সকল প্রকার শাস্তি, বিপদ আপদে আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করব। চিল্লে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কবরের নিরাপত্তা দেওয়ার একটা পদ্ধতি আমাদেরকে যিনি বলে দিয়েছেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলি, তিনি কে? আল্লাহ আমাদেরকে একটা পদ্ধতি বলে দিচ্ছেন, শোনার দরকার আছে না নাই? যারা আসে নাই তারা শুনতে পারবে। হ্যাঁ, আমরা ভাবতেছি আমরা এখানে অল্প কয়জন মানুষ। একটা কথা মনে রাখবেন, দামি জিনিসকে দাম দিলেও দামি, দাম না দিলেও। গানের জায়গা, গানের মজলিস আর কোরআনের মজলিস দুইটার দাম কি সমান? গানের মজলিসের দাম বেশি না কোরআনের মজলিসের দাম বেশি? গানের মজলিসে যদি 1 লক্ষ মানুষ হয়, কোরআনের মজলিসে যদি একজন মানুষ হয়, দাম কোনটার বেশি? 1 লক্ষ মানুষ হলেও সেটার কোনো দাম নাই। কোরআনের মজলিসে মানুষ যদি হয় একজন, তবুও সে কি? তবুও সে দামি, কারণ এই মজলিসটাই আল্লাহর কাছে সবচেয়ে দামি মজলিস। সুতরাং এমন দামি মজলিসে বসেছি, কারো খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? তাহলে কি শুনবো আল্লাহ কি পদ্ধতি আমাদেরকে দিচ্ছেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথার জবাব তারপরের আয়াতে আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر محترم حاضرين الله পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে চমৎকার ভাবে আমাদেরকে বললেন। এই আয়াতের দুইটা অংশ। প্রথম অংশে আল্লাহ আমাদেরকে কবরের নিরাপত্তার কথা বললেন, দ্বিতীয় নম্বর আয়াতে কবরের সামানার কথা বললেন। কবরে যাইলে আমাদের কয় জিনিস নিশ্চিত করা লাগবে? জোরে বলেন, কয় জিনিস? একটা হলো কবর ভয়ঙ্কর জায়গা, বিদায় নিরাপত্তা লাগবে। 2 নম্বর হলো কবর দীর্ঘ সময়ের সফর, বিদায় সামানা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে প্রথম অংশে কবরের নিরাপত্তার কথা বললেন, আর দ্বিতীয় অংশে সামানার কথা বললেন। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ। আমরা ছোট সময় মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে পড়ছি আমানতু বিল্লাহ, পড়ছেন কি পড়ছেন না? ইমাম সাহেব সর্বপ্রথম আমাদেরকে শিখাইছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, পড়ি কি পড়ি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। যদি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো, তাহলে তোমার এই ঈমান তোমার কবরের নিরাপত্তা দিবে, তোমার হাসরের নিরাপত্তা দিবে। ঈমান নামক জিনিস হলো কবরের নিরাপত্তার রক্ষা কবচ। ঈমান হলো জাহান্নাম থেকে বাঁচার রক্ষা কবচ। ঈমানের মাধ্যমে মৌতের বিপদ, কবরের বিপদ, হাসরের বিপদ, মিজানের বিপদ, ফুলসিরাতের বিপদ, যত প্রকার বিপদ আপনি আমার সামনে আসবে, সকল বিপদের সময় ঈমান আপনি আমাকে নিরাপত্তা দান করবে। সুতরাং যেই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নিরাপত্তার জিম্মাদার হয়ে যাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, বলছিলাম ঈমান, কিন্তু আজকে বড় আফসোসের সাথে বলতে হয় আমাদের সমাজে অনেক মুসলমান আছে যারা নিজেকে ঈমানদার দাবি করে। অনেক মুসলমান আছে যারা নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার, কোরআনের তেলাওয়াত করে, আবার অনেকেই তো আবার 25 বছর ধরে 80 রাকাত করে তাহাজ্জুদের নামাজও পড়ে, আছে না? অথচ তালাশ করলে দেখা যাবে এই ব্যক্তির চাইতে আবু জাহেলও বেশি বালা।
তার মানে হলো নিজেকে মুসলমান দাবি করে কিন্তু ঈমান নাই, আছে না নাই? हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। মুখে মুখে ইমানদার দাবি করে কিন্তু আসলে তার ভিতরে কোনো ঈমান নাই। নিজেকে মুসলমান দাবি করে কিন্তু আসলে তার ভিতরে মুসলমানিত্ব নাই। এমন মানুষ আমাদের সমাজে অভাব নাই। এবার প্রশ্ন হলো বাবা, তাহলে ঈমান কাকে বলে? তাহলে ঈমান কাকে বলে? যেহেতু ঈমান ছাড়া কবরে গেলে রক্ষা নাই, ঈমান ছাড়া কবরে গেলে হাসরেও রক্ষা নাই, মিজানেও রক্ষা নাই, জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই, তাহলে যেতে হবে তো কি নিয়ে? আর জোরে চিল্লিয়ে বলেন, কবরে যেতে হবে কি নিয়ে? ঈমান নিয়ে কবরে যেতে হবে। যেহেতু ঈমান হলো একমাত্র জাহান্নাম থেকে বাঁচার রক্ষা কবচ, সুতরাং ঈমান সম্পর্কে অপরিষ্কার ধারণা থাকলে ঈমানদার হওয়া যাবে না। ঈমান সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে, ঠিক কিনা? আমরা তো ঈমান বলতে কি বুঝি? আমি যদি জিজ্ঞেস করি বাবা ঈমান কাকে বলে বলেন তো দেখি, তাহলে আমরা উত্তর দেব যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তার উপর বিশ্বাস করার নাম হলো ঈমান, ঠিক কিনা? আমি যদি জিজ্ঞেস করি বাবা আপনি একটু বলেন তো দেখি ঈমান কাকে বলে, তাহলে আমি উত্তর দেব সাখারাশ শামসা ওয়াল কমার, আসমান জমিন যিনি বানাইছেন, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু যিনি বানাইছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যিনি বানাইছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলিকে নির্দিষ্ট কক্ষপথে যিনি পরিচালনা করেন, সেই রব্বে রহিম রব্বে কারীমের উপর বিশ্বাস করার নাম হলো ঈমান, ঠিক কিনা? আমি যদি জিজ্ঞেস করি বাবা ঈমান কাকে বলে, তাহলে আমরা উত্তর দেব যিনি আমাকে বানাইছেন, আমার পূর্বপুরুষদেরকে বানাইছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যিনি আমাকে বানাইছেন, আমার পূর্বপুরুষকে বানাইছেন, যিনি আপনি আমার 3.5 হাত শরীরে লক্ষ কোটি টাকার সম্পদ দান করেছেন, ঠিক কিনা? আপনি আমার এই যে 3.5 হাত বডি, 3.5 হাত শরীর, এই শরীরে কত হাজার কোটি টাকার সম্পদ আছে হিসাব করছেন কোনোদিন? আপনি যদি একদিন আইসিইউতে থাকেন, 1 লক্ষ টাকা বিল হয়, অথচ সায়েন্স বলে একজন সুস্থ সবল মানুষ প্রতিদিন 500 টন অক্সিজেন ব্যবহার করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি আমাকে হাজার কোটি টাকার সম্পদ যিনি দান করেছেন, আপনি আমার এই ছোট্ট একটা চেহারার ভিতরে হাজারো কোটি আকৃতি যিনি দান করেছেন, আপনি আমার হাতের ফিঙ্গারের ভিতরে কোটি কোটি পরিবর্তন যিনি দান করেছেন, সেই রব্বে রহিম রব্বে কারীমকে বিশ্বাস করার নাম হলো ঈমান, ঠিক কিনা? এখানে উলামায়ে কেরামগণ আছেন, খুব ভালো করে বুঝবেন, খুব স্পর্শকাতর জায়গা, যদি না বুঝেন আপনি আমার গালি দিবেন, ভুল বুঝবেন। এই জন্য ভুল বোঝার কোনো সুযোগ, যেহেতু বিষয়টা ঈমান নিয়ে, এটা আমার মিশন, গোটা বাংলাদেশে এটা আমার মিশন চলছে যে মুসলমানদের ঈমান ঠিক করা দরকার, নয়তোবা সে নিজেও জানে না তার ঈমান কখন চলে গেছে। তো আমি আপনাকে বলছি, এই যে কথাগুলি বললাম, আসমান জমিন যিনি বানাইছেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু যিনি বানাইছেন, তার উপর বিশ্বাস করার নাম ঈমান। আমি বলি ভাই আপনি ভুল, আপনার সংজ্ঞা ভুল। এটাকে কখনোই ঈমান বলে না, এটা আল্লাহর পরিচয়। এটা কার পরিচয়? জিজ্ঞেস করুন আল্লাহকে। আমরা তো বলবো যিনি আসমান বানাইছেন তিনি আল্লাহ, যিনি জমিন বানাইছেন তিনি আল্লাহ, ঠিক কিনা? জিজ্ঞেস করলো ভাই তুমি কেডা? আমি দেশের প্রধানমন্ত্রী। ঠিক আছে, তুমি দেশের প্রধানমন্ত্রী, তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু তোমার আমি মানি না।
দেশের প্রধানমন্ত্রী বিশ্বাস করে কিন্তু মানে না। বলেন এটা কি রাষ্ট্রদ্রোহী কিনা? বুঝেন নাই কথা? রাষ্ট্রদ্রোহী না? আরে উনি দেশের প্রধানমন্ত্রী, এটা উনার পরিচয়, এটাকে উনাকে বিশ্বাস করা বলে না। আসমান জমিনের মালিক আল্লাহ, এটা আল্লাহর পরিচয়, এটাকে ঈমান বলে না। বলবেন হুজুর কেমনে করে কইলেন কথা, এত বড় কথা, সারা জীবন বুঝিয়া বুঝতেছি শুনতেছি, এটার নাম ঈমান, অথচ আপনি বলছেন এটা ঈমান না। ঈমান কাকে বলে? তাহলে আমি বাবা আপনাকে বলি, যদি এটার নাম ঈমান হয় তাহলে আপনি কাফেরদের ব্যাপারে কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ভিতরেও এই গুণ দান করেছিলেন। কাফেররা কি আল্লাহকে বিশ্বাস করতো না? জোরে বলেন, বিশ্বাস করতো না? আবু জাহেল বিশ্বাস করতো না? আল্লাহ কোরআনের ভিতরে রসুলকে বলছেন, ও আমার রসুল, ও আমার রসুল, আপনি কাফের বেদিনদেরকে জিজ্ঞাসা করুন, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করে দেখেন আসমান আর জমিন কে বানাইছে। জিজ্ঞাসা করেন কাদেরকে? ঈমানদারদেরকে না কাফেরদেরকে? বলেন কাদেরকে? দেখবেন তারা উত্তর দেবে লা ইয়াকুলুন্নাল্লাহ, দেখবেন তারা উত্তর দেবে আসমান আর জমিন যিনি বানাইছেন তিনি হলেন একমাত্র আল্লাহ। এই উত্তরটা কারা দিয়েছে? কাফেররা দিয়েছে। তার মানে আসমান জমিনের স্রষ্টা, আমার স্রষ্টা, আপনার স্রষ্টা, সবকিছুর স্রষ্টা আল্লাহ, এই বিশ্বাস কাফেরদের ভিতরেও আছে, ফেরাউনের ভিতরেও আছে। ফেরাউনেও জানতো আসমান জমিনের মালিক তো আল্লাহ, বিদায় বৃষ্টি হয় না, সে পাহাড়ের গুহায় গিয়া দোয়া করে, রব্বে রহিম রব্বে কারিম ইয়া হান্নান, আমি তো জানি তুমি সবকিছুর মালিক, কিন্তু নিজের গেটআপ ঠিক রাখার জন্য নিজেকে খোদা দাবি করছি গো মালিক। আজকে বৃষ্টি হয় না, দুনিয়া খাকা হয়ে গেছে মালিক গো, আপনি যদি এখন বৃষ্টি না দেন তাহলে আমার খোদাগিরি চলে যাবে। মালিক দুনিয়ার সকল মানুষের চক্ষুর আড়ালে যখন জঙ্গলের জানোয়ারগুলি ঘুমিয়ে থাকে, মানুষজন তার স্ত্রী সন্তান নিয়ে শুয়ে আছে, এমন গভীর রজনীতে মালিক তোমার হাতে হাত বাড়াই, তুমি বৃষ্টি দিয়ে দাও। বোঝা গেল ফেরাউনের ভিতরেও এক আল্লাহর বিশ্বাস ছিল, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমাদের সমাজে হিন্দু সনাতন ধর্মী ভাইরা আছে না নাই? আমাদের সমাজে হিন্দুরা আছে না নাই? আরে ভাই, হিন্দুরা তো আমাদের সমাজের এমন একজন মেম্বার যাদের সাথে জন্মের পর থেকে আমরা একই দস্তরখানে বসে খাবার খাই, ঠিক কিনা? যারা আমাদের খেলার সাথী, আমাদের পড়ার সাথী, আমাদের খাবারের সাথী, যাদেরকে রাইখে আমরা পথ চলি না, যাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক, হিন্দু সনাতন ধর্মী যারা আছে, তাদের সাথে বাংলাদেশের মুসলমান যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নজির স্থাপন করেছে, পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশে আপনি দৃষ্টান্ত দেখাতে পারবেন না। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু তাদের সাথেই আমাদের আন্তরিকতা, তারা যদি মনে করে এটা আমাদের দুর্বলতা, তাহলে বোকার স্বর্গে বসবাস করছে, ঠিক কিনা? তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এখন তো আমাদের মুসলমানদের সংখ্যা হলো 96%, কিন্তু একটা সময় বাংলাদেশে এমন ছিল, মাত্র বাংলাদেশে 360 জন মুসলমান ছিল, ঠিক কিনা? মাত্র 360 জন মুসলমান। অপরদিকে গোটা শক্তি হিন্দুদের। ওই 360 জন মুসলমানকেও হিন্দুরা প্রতিহত করতে পারে নাই। একমাত্র আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দর রাজপ্রাসাদ তছনছ হয়ে গিয়েছিল, ঠিক কিনা? মাত্র 360 জন মুসলমানের ভয়ে গৌর গোবিন্দর মতো রাজ্য প্রধান তার রাজ্য ছেড়ে কোন পথে পালিয়েছিল আর কোথায় গিয়েছিল, আজ পর্যন্ত ইতিহাস তাদেরকে খুঁজে বের করতে পারে না, ঠিক কিনা? এই হিন্দু ভাই, বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করো না। আমরা তো তোমাদেরকে আন্তরিকতার সাথে মহব্বত করি, সম্মান করি, এটা আমাদের দুর্বলতা নয়। যখন বাংলাদেশে 360 জন মুসলমান, তখন তোমরা তাদের কিছু করতে পারো নাই, তাদের ভয়ে দেশ ছেড়ে পালাইছো। এখন তো আমাদের সংখ্যা হলো 96%। যদি বেশি বাড়াবাড়ি করতে চাও, যদি বেশি বাড়াবাড়ি করতে চাও, তাহলে তোমাদের অস্তিত্ব বাংলার ইতিহাস থেকে আমরা এমন ভাবে মিটিয়ে দিব যে ইতিহাস পর্যন্ত তোমাদের নাম খুঁজে পাবে না। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজরিন, আমি বলছিলাম আমাদের সমাজে হিন্দু সনাতন ধর্মী ভাইয়েরা আছেন। আমি হিন্দু ভাইদেরকে বলবো, যারা আমার আলোচনা শুনছেন, হিন্দু ভাইদের ভিতরেও এক আল্লাহর বিশ্বাস আছে না নাই? বলবেন দলিল কি?
হিন্দু ধর্মের সবচাইতে গ্রহণযোগ্য ধর্ম হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ, মহাভারত, রামায়ণ। এই গ্রন্থগুলি হিন্দুদের সবচাইতে গ্রহণযোগ্য গ্রন্থ। এই গ্রন্থগুলি থেকে এই যে আমাদের সমাজে হিন্দুরা পূজা করে, 12 মাসে 13 পূজা করে, 33 কোটি দেবতার পূজা করে। আমি আজ থেকে 5 বছর আগে হিন্দুদেরকে চ্যালেঞ্জ করেছিলাম, ও যদি কোনো হিন্দু ব্রাহ্মণ 33 কোটি দেবতার পূজা করা, 12 মাসে 13 পূজা করা, এই দুর্গা পূজা বলেন, যা যা পূজা করে, এই সমস্ত পূজাগুলি করা তাদের হিন্দু ধর্ম মতে বৈধ, এই কথা যদি আমাকে প্রমাণ করতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে যাব। যদি প্রমাণ করতে পারো মূর্তি পূজা তোমাদের ধর্মে বৈধ, আমাদের ধর্ম তো এটা এমনিতেই অবৈধ, তোমাদের ধর্মে বৈধ আছে, এতটুকু জিনিস প্রমাণ করো। 5 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখনো চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। আবারও চ্যালেঞ্জটা করলাম, মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যাবে। মূর্তি পূজা করা, 33 কোটি দেবতার পূজা করা তোমাদের ধর্মে বৈধ, এই কথা যদি প্রমাণ করতে পারো, বরং আমি তোমাদেরকে 1000টা প্রমাণ দিব তোমাদের ধর্মে মূর্তি পূজা অবৈধ। তাদের সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম হলো ঋগ্বেদ। কি বেদ? ঋগ্বেদ 114 নং অধ্যায়, মনে রাখবেন, 5 নং মন্ত্র। এই মন্ত্রের ভিতরে বলা হয় একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নাহনা নাস্তি কিঞ্চন। আবার তারা যখন পড়ে তখন এভাবে পড়ে, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নাহনা নাস্তি কিঞ্চন তমগ্নে দবিনদরং কৃততং দেবস্যবিতরত্ন দাওসী। ঠিক না? আমি বলছি একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নাহনা নাস্তি কিঞ্চন তমগ্নে দ্রবিনদরং কৃততং দেবস্যবিতা রত্ন দাওসী। হুতারমিন্দ্র মহাশরীন্দ্র অন্ন জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং ব্রহ্মণং অল্লাম তমাদিদের পুরুষ প্রাণিস্তমস্য বিশ্বাস্য পরং নিদানম বেচ্চুচি ব্যঞ্চ পরং চ দাম। এভাবে যদি মন্ত্র বলতে থাকি, বলতে বলতে আমার আলোচনার সময় শেষ হয়ে যাবে। সব কয়টা মন্ত্র হিন্দুদের মূর্তি পূজার বিরুদ্ধে, আমাদের আল্লাহর বিশ্বাস নিয়ে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। বলা হয় একং ব্রহ্মা, ব্রহ্মা হলো কয়জন? ব্রহ্মা কয়জন? তাদের ধর্মে বলে একং ব্রহ্মা, ব্রহ্মা হলেন একজন, অথচ তারা মানে 33 কোটি। ঠিক না? তাদের ধর্ম বলে ব্রহ্মা একজন, মানে 33 কোটি। ধর্মের সাথে ধর্মদ্রোহী হলো কিনা? দ্বিতীয়াং নাস্তি, তাদের দ্বিতীয় কেউ নাই। নেহনা নাস্তি কিঞ্চন লা মিসালা লাহু ওয়ালা মিসলা লাহু, তাদের সাথে তুলনা দেওয়ার মতো কেউ নাই, উপমা দেওয়ার মতো কেউ নাই। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলছিলাম, তাহলে ঈমান কাকে বলে? যদি আল্লাহ আসমান জমিন বিশ্বাসের নাম ঈমান হয়, তাহলে তো হিন্দুরাও ঈমানদার। ঠিক কিনা? কারণ হিন্দুরাও বিশ্বাস করে, কাফেররাও বিশ্বাস করে, তার মানে ঈমান এটা না। তাহলে ঈমান কোনটা? আল্লাহ কোরআনের ভিতরে বলছেন আলা লাহুল খালকাল আমরু, এটার নাম ঈমান। আরেক জায়গায় বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এটার নাম ঈমান। এটা কাকে বলে বোঝার আগে বলি, আমার ঘরে যে বউটা আছে, এই বউটা কার? আমার, তাই না? আমার বউটা যদি আমার কথা ছাইরা অমুকের কথাই চলে, অন্য বেটার কথাই চলে, ঘরে রাখবে নাকি কেউ? উষ্টায় বের করবেন না? কেন? বউটা আপনার। এই বউটা আপনার হয়েছে কেমনে? ওর হাত দুইটা আপনি দিচ্ছেন, পা দুইটা আপনি দিয়েছেন, কান দুইটা আপনি দিয়েছেন, আপনি তো তাকে কিচ্ছু দেন নাই, তবুও সে আপনার হয়ে গেছে। আপনার কথা থেকে, চুনের থেকে পান লড়লে উষ্টা ঘর থেকে বের করে দেয়। আল্লাহ কয় তাহলে আমার দোষটা কই? আমি তো তাকে হাত দিয়েছি, পা দিয়েছি, জীবন দিয়েছি, মরণ দিয়েছি, তোর 3.5 হাত শরীরের ভিতরে লক্ষ কোটি টাকার সম্পদ দান করেছি। তাহলে তুই, আমি আল্লাহর আইন মানবে না তো মানবে না কেন? মানবে না কেন? আল্লাহ বলেন তুই যদি বিশ্বাস করে থাকিস তোর 3.5 হাত শরীর আমার, তাহলে তোর 3.5 হাত শরীরে আইন চলবে। তো কার আইন চলবে? জোরে বলেন। তাহলে বোঝা গেল যার জিনিস তার আইন, সৃষ্টি যার, আইন তার। এই কথাটা মেনে নেওয়ার নাম হলো ঈমান। মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলেন আপনি আমি কার? তাহলে আপনি আমার 3.5 হাত শরীরে আইন চলবে কার? আসমান আর জমিনটা কার? সুতরাং আসমান জমিনে একমাত্র আইন চলবে, তো চলবে কার? এই কথাটা বিনা বাক্যে মেনে নেওয়ার নাম হলো ঈমান। কিন্তু আবু জাহেল এই কথাটা মানে নাই, কাফেররা এই কথাটা মানে নাই। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান এমন আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবকিছু ঠিক আছে, কিন্তু আল্লাহর জমিনে যখন বলি তোমরাও বিশ্বাস করো আসমান জমিন আল্লাহর, আমরাও বিশ্বাস করি আসমান জমিন আল্লাহর, যেহেতু তোমরাও বলো আমরাও বলি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে না কেন বলো? তখন তারা তো আমাদের আইন মানেই না, বরং আমরা কেন
আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, এই অপরাধে যুগের সবচাইতে বড় বড়তা বিগত 15 বছর আমাদের উপর চলেছে। চিল্লিয়া বলেন ঠিক কিনা? একই অপরাধ জাহেল রসুলের উপর নির্যাতন চালিয়েছিল, রসুলকে মক্কা ছেড়ে বের করে দিয়েছিল। 8 বছর পর রসুল মক্কায় ফিরলেন। আল্লাহ রসুলকে বললেন, ও রসুল, কাফেররা তো আপনাকে 8 বছরের জন্য বের করেছে, আমি এর বিনিময়ে কাফেরদেরকে কিয়ামত পর্যন্ত মক্কার আঙ্গিনাকে হারাম করে দিলাম। কেমন জানি এখন আমার মনে হয় আল্লাহ পুনরায় ওই ওহীটা নাজিল করে আমাদেরকে বলছেন, ওই উম্মতের উলামায়ে কেরাম, কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে বিগত 15 বছর পর্যন্ত দেশ এবং জাতির কল্যাণ থেকে তারা বঞ্চিত করেছিল। দেখো, আমি আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত বাংলার জমিন এদের জন্য নিষিদ্ধ করে দিলাম। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত মোট 80 জন 90 জন রাষ্ট্রনায়ক দেশ ছেড়ে পালিয়েছে, পরবর্তী আর কোনোদিন তাদের দেশের মাটি তাদেরকে গ্রহণ করে নাই। সুতরাং যদি কেউ মনে করে থাকেন পুনরায় আয়েশা আলেমদের উপর নির্যাতন চালাবেন, আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি মারা যান, আপনাদের লাশও এদেশের মাটি, এদেশের মানুষ কোনোদিন গ্রহণ করবে না, করবে না, করবে না। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, শায়েখের বসে রেখে আমি আলোচনা দীর্ঘায়িত করব না। সংক্ষিপ্ত পরিভাষায় আমি ঈমানের সংজ্ঞা দিলাম। আপনি যদি বিশ্বাস করে থাকেন জিনিসটা আল্লাহর, তাহলে ওই জিনিসে একমাত্র আল্লাহর আইনেই মানতে হবে, বিনা প্রশ্নে, বিনা বাক্যে। এটাকে মেনে নেওয়ার নামই হলো ঈমান। সুতরাং আগামী দিনে যারা কোরআনের মাধ্যমে এই দেশটা পরিচালনা করবে, তাদের সাথে থাকতে রাজি আছেন? উলামায়ে কেরামের কাছে থেকে জীবন দিতে রাজি আছেন? 5 আগস্টের মতো কোরআনের জন্য আবারও জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছেন সকলেই? কে কে রাজি আছেন একটু হাত উঁচু করে দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুইটা হাতকে কবুল করুক, সকলে পড়ি আমিন।